নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের চলে এসেছি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওর বিশেষ আলোচনা হচ্ছে আজকে বাংলাদেশকে নিয়ে। কেন আরাকান আর্মি বলেই দিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ডিসেম্বরের ডেডলাইন তারা লিখে দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে ডিসেম্বর মাসের মধ্যেই তারা দখল করে নেবে, ডিসেম্বরের মধ্যেই দখল করে নেবে। তারপরেও বাংলাদেশের কিছু কিছু মিডিয়া বলছে ইন্ডিয়া নাকি আমাদের শত্রু দেশ। তারা পাকিস্তানের সঙ্গে মিলে হাত মিলিয়ে অনেক জঙ্গিকে তারা জেল থেকে মুক্ত করেছে। কেন সেই জেল থেকে মুক্ত করা জঙ্গিরা আমাদের ভারতে নাকি বোম দিয়ে আক্রমণ করবে, বোম মারবে বলেছে। কিন্তু তোমরা হয়তো জানো না, বাংলাদেশে যারা আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করো, মানে যাই হোক ইন্ডিয়া আমাদের দেশকে ভালোবাসে, তাদের জন্য একটা দুঃখের খবর আছে যে তোমাদের বিপদ খুব সম্মুখে এসে গেছে। কেন এইসব খবর তোমাদের বাংলাদেশি মিডিয়া চ্যানেল দেখাবে না। আর ওই তোমাদের বাংলাদেশের কিছু কিছু বড় বড় অফিসাররা আছে, কর্নেল যে সেনাদের প্রধান ইউনিস, এরা এক নম্বরে খানকির ছেলে। কেন গোল টেবিলে বসে একটা কথা আমি শুনলাম, বলেছিল যে তোমাদের ইন্ডিয়ান মিডিয়াগুলো নাকি খেপাচ্ছে বাংলাদেশের লোকেদেরকে, উল্টোপাল্টা বলছে, যেগুলো করে নে সেগুলোও বলছে। কিন্তু এটা ঠিক নয়। কেউ আমার দেশের পতাকা নিয়ে তোমরা পায়ে মারিয়ে দিয়ে ঘরে ঢুকবে, সেটা তো আমাদের দেশ সহ্য করবে না। তাই ওই খানকির ছেলেগুলো এখন এবার কি করবে? এখন কিছু করার নেই। আর তোমরা বাংলাদেশ, তোদের খানকির ছেলে ইউনিস সরকার ইন্ডিয়ার পদে লাগতে গিয়ে ওদের পেছনেই এখন চলে এসছে আরাকান আর্মি। এবার ও নিজের দেশকে বাঁচাবে না আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করবে সেটা ঠিক করতে পারছে না। চিন্তায় তার মনে হচ্ছে ঘুমও হচ্ছে না, সে দেশ ছেড়ে চলেও যেতে পারে, দেশ ছেড়ে চলেও যেতে পারে। আর বাংলাদেশ কি ভেবেছিল, বাংলাদেশে ইউনিস সরকার যে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দেবে। এই যুদ্ধ আরম্ভ হয়ে গেলে কিন্তু ফায়দা নিতে হচ্ছে আমেরিকা। ওদের বাংলাদেশের যেসব আমাদের দেশকে যারা ভালোবাসে ইন্ডিয়াকে, তাদেরকে কাছে একটাই অনুরোধ করব, তোমরা একটু সাবধানে থেকো, তোমাদের বিপদ খুব সামনেই। জয় হিন্দ, বন্দে মাতরম।